আপনার নামটা বলুন। মমতাদি রাজ্য রাজনীতি বনাম কেন্দ্রীয় বলছেন, সন্দেশখালী ঘটনা বিরোধিতা প্রচার করছেন, কি বলবেন? আমরা আজকে এটা জেনে গেছি বিজেপির যারা পূর্বাঞ্চলের নেতা তাদের যে ভিডিও বেরিয়েছে তাতেই দেখা গেছে কিভাবে যারা জাতীয় মহিলা কমিশন সকলের ষড়যন্ত্র ওইখানে এই ধরনের ঘটনা ঘটেছে। ওখানে মহিলাদের উপর নির্যাতন হয়নি, ওরা একটা মিথ্যা চেষ্টা করেছিল। আজকে প্রমাণিত নারীদের যারা ব্যবহার করে নিজেদের রাজনীতি, আমি আমার বক্তব্যেও বলেছি সঠিকভাবে উন্নয়নের কাজ করেনি বলেই আজকে ওদের এত ষড়যন্ত্র। কিন্তু মমতাদি কোথাও মনে হচ্ছে সংসদীয় গণতন্ত্রে রাজনৈতিক সৌজন্যের বাতাবরণ বাড়াচ্ছে বিরোধী দলের বলছেন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, কি বলবেন? মুখ্যমন্ত্রী যে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বলে তাকে আমি ধিক্কার জানাই। প্রগতি ময়দান থেকে বামপন্থী নেত্রী মীনাক্ষী মুখার্জি লালু সরকার সমর্থন করবেন। একেবারে করবো না। সিপিএমে 34 বছর আমরা দেখেছি, যখন সিপিএম এখানে ক্ষমতায় ছিল আমরা স্টুডেন্ট ছিলাম, কি পরিস্থিতি ছিল দেখেছি। প্রতিহিংসা রাজনীতি করেছে, আজকে বড় বড় কথা বলছে, আজকে ইনসাফের কথা বলছে। সিপিএম মীনাক্ষী তো একটা র্যালি করেছিল, ইনসাফ র্যালি নাকি একটা করেছিল, কিন্তু সিপিএমকে কতটা ইনসাফ করেছে সেটাও সেই সময়কার মানুষরা দেখে দিয়েছে। প্রতিহিংসা রাজনীতি, মাকে রক্তমাখা ছেলে রক্তমাখা ভাত খাওয়ানো থেকে শুরু করে আজকে ফুলের জলে লাশ কেটে ভাসিয়ে দেওয়া, অনেক কিছু করে গেছে সিপিএম। সেই কথা বাংলার মানুষ মমতাদি যেখানে শিক্ষার দুর্বৃত্তায়নের কথা বলছেন, কিন্তু শিক্ষার দুর্বৃত্তায়নের কথা পশ্চিমবঙ্গ বলছে। আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রে নেট প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, পাটনা হাইকোর্ট পর্যন্ত যাচ্ছে, কি বলবেন? এই ব্যাপারে আমি এখন কিছু মন্তব্য করতে চাইছি না। এটা 1 লক্ষ ছাত্রছাত্রীর জীবন ভবিষ্যৎ বদলে যাচ্ছে নেট, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। কিন্তু কোথাও মনে হচ্ছে কেন্দ্রীয় সরকারের কোথাও একটা মদত রয়েছে। বললাম যে এটা নিয়ে আমি এখন আপনার বক্তব্য শুনতে পেলাম আমফানের টাকা, গ্যাগ রিপোর্ট, অডিও এবং ইলেকট্রাল বন্ড, যারা বামপন্থীরা বিরোধিতা করেছে। আমি আমফান নিয়ে কোনো কথা বলবো না। আমি বিজেপির একটা দেখুন ইলেকট্রাল বন্ড বিজেপি তুলেছে, তার মাধ্যমে টাকা তুলেছে এবং আমরা দেখেছি ওষুধের দাম আছে। বামপন্থীরা কি বলছে, ওরা কি বললো এটা তাতে আমার কিছু যায় আসে না, তার কারণ ওরা যা ইচ্ছা তাই বলতে পারে, ওরা যা ইচ্ছা তাই বলতে পারে, ওরা বিরোধী রাজনীতি করে, ওরা যা ইচ্ছা বলতে পারে। বিষয়টা ওটা না, ব্যাপারটা হচ্ছে যে নির্বাচনী বন্ডের মাধ্যমে আজকে টাকা তুলেছে এবং ওষুধ কোম্পানি প্রচুর টাকা। আজকে আমরা দেখতে পাচ্ছি জীবনদায়ী ওষুধের দাম কতটা বেড়ে গেছে, হার্টের ওষুধের দাম বেড়ে গেছে, আজকে প্রেশারের ওষুধ সমস্ত কিছুর দাম বেড়ে গেছে। এটা তো অন্যায় হয়েছে। আজকে যে কোভিশিল্ড যে সিরাম, সেই সিরাম তো প্রচুর টাকা তুলেছে বিজেপি ইলেকট্রাল বন্ডের মাধ্যমে। বামপন্থীরা কি বলছে সেটা আমি আমার কথা। আগামী লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে শান্তি বার্তা বলবেন? আগামী লোকসভার নির্বাচনে এটাই আমার বার্তা দেওয়ার যে মনে রাখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ যিনি যদি দেশের প্রধান